নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। ব্যাংকের নোটিশ দেখে মনে হচ্ছে যে ব্যাংক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখতেই বেশি আগ্রহী। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে বলবো, দুটি ছবি যেন ব্যাংক কর্তৃপক্ষকে পাঠিয়ে দেয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার শুনানি চলাকালীন এমনটাই মন্তব্য বিচারপতি কৃষ্ণা রাওয়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য এদিন আদালতে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্রেডিট কার্ড সংক্রান্ত বিষয়ে কেওয়াইসি জমা দেওয়ার নির্দিষ্ট সময়সীমা 26শে ডিসেম্বর 2026-এর ডিসেম্বর মাসে, কিন্তু তার আগেই ব্যাংক কর্তৃপক্ষ তার অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে। ব্যাংকের তরফ থেকে বলা হয়, স্থানীয়ভাবে তারা এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেনি, তাদের কেন্দ্রীয় নিরীক্ষণকারী বিভাগের মাধ্যমে এই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। তারা পরিষ্কারভাবে আদালতে জানান যে কেওয়াইসি সংক্রান্ত বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে তাদের কেন্দ্রীয় নিরীক্ষণকারী বিভাগ। বিচারপতি কৃষ্ণা রাও এরপরেই ব্যাংকের আইনজীবীর কাছে জানতে চান যে অনলাইনের মাধ্যমে তাদের কেন কেওয়াইসি জমা দেবার কোনো ব্যবস্থা নেই। যদিও ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয় যে তাদের নির্দিষ্ট যে ইনফরমেশন ব্যাংকের কাছে এসছে তাতে ব্যাংকের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গিয়ে তিনি সেখানে থাকেন কিনা তা যাচাই করার পর তার কাছ থেকে কেওয়াইসি সংক্রান্ত নথি সংগ্রহ করবে। বিচারপতি কৃষ্ণা রাও এরপরেই নির্দেশ দিয়েছেন আজকের মধ্যে ব্যাংকের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইনফর্ম করবেন, তারপরে তার বাড়িতে যাবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই প্রতিনিধির কাছে কেওয়াইসি সংক্রান্ত সকল নথি পেশ করতে হবে এবং ওই ব্যাংকের প্রতিনিধি বা অফিসার যিনি যাবেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে স্বাক্ষর করবেন। এই স্বাক্ষরের পর সমগ্র প্রক্রিয়া সম্পন্ন হবার পর আগামী সোমবার বিচারপতি কৃষ্ণা রাও এই মামলার শুনানি গ্রহণ করবেন এবং তারপরেই এ সংক্রান্ত বিষয়ে তিনি তার নির্দেশিকা জারি করবেন। মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেওয়াইসি সংক্রান্ত বিষয়ে ব্যাংক যে নোটিশ দিয়েছে সেই নোটিশের বয়ানে খুশি নয় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। তাই তিনি মন্তব্য করেছেন যে ব্যাংক কর্তৃপক্ষ মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা সশরীরে দেখার জন্যই এই ধরনের নোটিশ জারি করেছেন বলে তাদের নোটিশ থেকে এটাই মনে করা হচ্ছে।